রবিন, বৈঠক এখন ঠিক কোন পর্যায়ে আছে? আলোচনার বিষয়ে আপনি কিছু জানাতে পারেন কিনা দর্শকদের? তিতুমির, বৈঠকটি চলছে ঠিক 12:10 থেকেই বলা চলে আনুষ্ঠানিকভাবে এই বৈঠক শুরু হয়েছে এবং এখন খানিকটা চা পান চলছে। এর পরপরই আরও 15 থেকে 20 মিনিটের মতো এই বৈঠকটি গড়াবে এমনটি আশা করা হচ্ছে এবং এর পরপরই আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রতিনিধি দলের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের মুখোমুখি হবেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস উইংয়ের সদস্যরাও গণমাধ্যমের মুখোমুখি হবেন। তাদের কাছ থেকেই আনুষ্ঠানিকভাবে জানা যাবে আজকের বৈঠকের আলোচ্যসূচি। তবে আপনি যেমনটি বলছিলেন তিতুমির, যে নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপ অর্থাৎ দিনক্ষণ চূড়ান্ত করতে চায় বিএনপি কিংবা জানতে চায় বিএনপি এবং সেই দিনক্ষণটি আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে সেটি জাতির উদ্দেশ্যে ঘোষণা করবেন, সেই প্রত্যাশার কথাই আজকে তারা তুলে ধরতে চায় আরও একবার। এর আগে ফেব্রুয়ারির 10 তারিখে বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল এককভাবে বৈঠক করেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে। তখন বেরিয়ে এসে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচনী বিষয়ে প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন এবং কিছুদিনের মধ্যেই তিনি এই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। কিন্তু তারপর বেশ খানিকটা সময় গড়িয়েছে, অর্থাৎ মার্চ এপ্রিল, এই সময় পর্যন্ত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষিত হয়নি। সে কারণে দলের পক্ষ থেকে খানিকটা বিভ্রান্তি যেমনটি রয়েছে। অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা কিংবা নতুন রাজনৈতিক দলের অর্থাৎ এনসিপির বেশ কয়েকজন সমন্বয়কের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে খানিকটা বিভ্রান্তি এবং নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে এমনটি মনে করছে দলটি এবং সে কারণেই তারা প্রধান উপদেষ্টার কাছে এই বৈঠকে আসা এবং সেই বৈঠক থেকে সুনির্দিষ্টভাবে দিনক্ষণ জানতে চায় কবে নাগাদ আসলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কেননা সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বেশ কিছু প্রস্তুতিরও ব্যাপার আছে, অর্থাৎ সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতা যেটি ইসি এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয় হওয়ার কথা সেটি নিয়েও কোনো সুরাহা হয়নি। এনআইডি সংক্রান্ত জটিলতা রয়েছে, সেটি নিয়েও কোনো সিদ্ধান্ত আসেনি। যেই বিষয়গুলো আসলে নির্বাচনকে বিলম্বিত করতে পারে এমন শঙ্কার কথা জানাচ্ছে দলটি। এর বাইরে পাশাপাশি প্রশাসনে বিগত সরকারের সময়ের সুবিধাভোগীরা এখনও দায়িত্বশীল জায়গায় রয়ে গেছেন এবং পূর্ববর্তী সময়ে যারা বৈষম্যের শিকার হয়েছে সেই সব প্রশাসনিক কর্মকর্তারা এখন পর্যন্ত কোনো ধরনের দায়িত্ব পায়নি। সেই বিষয়গুলো আজকের এই বৈঠকে আলোচনায় ঠাঁই পাবে এবং সেই সঙ্গে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার নিয়ে আসলে অন্তর্বর্তী সরকারের ভাবনা কি সেটিও জানতে চাইবে বিএনপি এবং তারা তাদের বক্তব্য উপস্থাপন করবে। অর্থাৎ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের পাশাপাশি আরও বেশ কিছু এজেন্ডা থাকছে আজকের প্রধান উপদেষ্টার সঙ্গে এই আলোচনায় এবং বৈঠক শেষ হওয়ার পর দুই পক্ষেরই যারা দায়িত্বশীল রয়েছেন তাদের মতামতের উপরই আসলে পুরোপুরি মূল কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল কিনা এই বৈঠক থেকে সেসব নিয়েও আমরা জানতে পারবো। সাইফুদ্দিন রবিন, অসংখ্য ধন্যবাদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে জানাচ্ছিলেন বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের খবর।